হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা সন্তানকে কুরবানির জন্য নিয়ে যান। আপনার উম্মতের মাগফিরাতের জন্য আমার দুইটা বেটা আপনি নিয়ে চলে যান ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করে দিলাম। ফাতেমার কুরবানি সেই দিন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। হযরত ফাতেমার দুইটা বেটা কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহর জন্য। প্রথম বেটার নাম হযরত ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। আহা, ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করা হলো, ওনার পুরা শরীরটা বিষের যন্ত্রণায় সবুজ হয়ে গিয়েছিল। সুন্দর চেহারার মানুষ ছিলেন, প্রিয় নবীজির সৌন্দর্য তিনি পেয়েছিলেন। আহা ভাই আমার, ভালো করে শুনে যান, ওনার চেহারাটা সবুজ হয়ে গেল। তখন উনি সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে খবর দাও, কারণ আমার বিদায়ের পালা চলে আসছে। কাশেম, কাশেম রে, তোমার চাচা হুসাইনকে খবর দাও, আমার কলিজার টুকরা ভাইটাকে খবর দাও, আমার বিদায়ের পালা ঘনায় গেছে। ইমাম হুসাইন আসলেন, ভাইয়ের কলিজার ভিতরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদার বলে, ভাইজান এত কঠিন বিষ আপনাকে কে প্রয়োগ করেছে? ভাইজান আপনি বলেন, আপনাকে কে বিষ খাওয়াইছে? একটা বার বলেন, দুনিয়াতে আমি বিচার করব, ফয়সালা করে যাব। ইমাম হাসান ডাকতে বলল, হুসাইন আমাকে যে বিষ প্রয়োগ করেছে আমি তার ফয়সালাটা আল্লাহর কাছে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি আসমান জগৎ থেকে রবের কাছ থেকে নিয়ে নিব। কলিজার টুকরা ভাই রে, আমার আব্বা শহীদ হয়েছে, কলিজার টুকরা ভাই আমার, আমি শহীদের দিকে চলে যাচ্ছি। এরপরে কিন্তু তোমার পালা আসবে হুসাইন, সাবধান, আমার নানা যাহা বলেছে তাই হবে। হুসাইন, শাহাদাতের সময় কিন্তু তুমি ধৈর্য হারা হবে না, শাহাদাতের জন্য তুমি অটল থাকবা। ভাই আমার, ওসিয়ত করে যাচ্ছি, তোমার কন্যা সাকিনার সাথে আমার কাশেমের বিবাহ পড়াইবা। হুসাইন, আমার শাহাদাতের পরে আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আমি জানি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করতে গেলে কিছু মানুষ এসে বাধা দিবে। হুসাইন, যদি বাধা দেওয়া হয়, এই জমিনে নানা ঘুমাই রয়েছে রে হুসাইন, সাবধান, এই জমিনে তুমি যুদ্ধ করবা না, রক্তপাত করবা না, এই জমিনে মারামারি করবা না, কারণ এই মাটির নিচে আমার নানা ঘুমিয়েছে। হুসাইন যাও, হুসাইন রে ওসিয়ত করলাম, আমার ওসিয়ত পালন করবা। যদি আমাকে নানার রওজার পাশে দাফন করতে না দেয়, তাহলে তুমি আমাকে নিয়ে যাবা জান্নাতুল বাকিতে, যেখানে আমার মা জননী সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা মা জননী যেখানে ঘুমায়, আমার মায়ের পাশে আমার দাফন করবি। আমি আমার মায়ের সাথে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাবো। হযরত ইমাম হুসেন কাঁদতেছিলেন, ভাই আমার, আপনার ওসিয়ত আমার জন্য শিরোধার্য। হুসাইনের বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। আমি ছিলাম তোমার খেলার সাথী, তুমি ছিলে আমার খেলার সাথী। ছোট্টকালে নানার কাঁধে করে পিঠে করে এই মদিনার অলিগলি দিয়ে দুই ভাই ঘুরছি। এই জমিনে নানার সাথে আমাদের কত স্মৃতি বিজড়িত আছে। নানার কালেমার জন্য নানা যে আমাদেরকে শাহাদাতের কুরবানি দিয়ে গেছে। হুসাইন রে, আমি শাহাদাতের দিকে রওনা দিয়েছি। আমি জানি আমার পরে তোমার পালা আসবে হুসাইন। ওই কঠিন সময়ে তুমি ধৈর্য ধারণ করবা, তুমি
তুমি ধৈর্য হারা হবে না হুসাইন। আমার দেওয়া ওসিয়তগুলি, আমার অনুরোধগুলি তুমি রক্ষা করবা। কলিজার টুকরা ভাইরে বিদায় নিয়ে যাচ্ছি। হযরত ইমাম হুসাইনের কাছ থেকে ইমাম হাসান বিদায় নিয়ে নিল। আহা, চোখের সামনে ভাই শাহাদাতের কোলে ঘুমিয়ে গেলেন। গোসল করাইয়া রওজা শরীফের পাশে যখন কবর খুঁজতে গেলেন, তখন মারওয়ান ইবনে হাকাম এই জালেম এসে ইমাম হাসানের রওজা শরীফ নবীজির রওজার পাশে হতে দেবে না বলে হুকুম দিয়ে দিল। উমাইয়ার অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা হাসানকে নবী রওজার পাশে দাফন হতে দেব না। উমাইয়ারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা ইমাম হাসানকে নবী রওজার পাশে দাফন হতে দেব না। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করতেছিলেন। কত বড় শ্রদ্ধা আমার নানার জমিনে, আমার নানার পাশে আমার ভাইয়ের কবর হবে না, এটা কেমন কথা, কত বড় জুলুম। ঠিক তখন তলোয়ার টেনে বের করলেন হযরতে মুহাদ্দিসুদ দুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার সব মুহাদ্দিসদের সর্দার। নবীজির এত পরিমাণে হাদিস তিনি বর্ণনা করেছেন, হাদিসের কিতাব খুললেই ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া যায় যার নামটা। সেই বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ সাহাবী রাসূল হযরতে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বলেন, ইয়ার ওগো নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তলোয়ার বের করবেন না, কারণ আপনার ভাই ওসিয়ত করেছিলেন আপনি জমিনে যুদ্ধ করবেন না, রক্তপাত করবেন না, কারণ এই মাটির নিচে রহমতের নবী ঘুমিয়ে আছে। আপনি যদি যুদ্ধ করেন আমার রাসূলের কষ্ট হবে। ইমাম হাসান ওসিয়ত করেছিলেন আপনি তলোয়ার ঢুকিয়ে দেন। ইমাম হাসান আপনাকে বলেছেন ওরা যদি নবীজির রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করতে না দেয়, তাহলে যেন আপনি তাকে আপনার মা জননী রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করে দেন। হযরত ইমাম হাসান তলোয়ার ভিতরে ঢুকাইলেন, কারণ ভাইয়ের ওসিয়ত অনুযায়ী তিনি চলে গেলেন হযরত সৈয়দা হযরতে খাতুনে জান্নাহ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফ। এখনো জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে ইমাম হাসানের কবর এখনো আছে। মা আর সন্তান, মা এবং কলিজার টুকরা বেটা, মা আর বেটা, মা আর ছেলে দুইজনে একই পাশাপাশি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। আহা, ওইখানে তাকে দাফন করা হলো। সময় তো ঘনিয়ে আসতেছে, ইতিহাস বড় নির্মম, অনেক লম্বা ইতিহাস। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন, একা হয়ে পড়লেন। আহা, হযরত ইমাম হুসাইনের পালাও সময় ঘনিয়ে আসলো। ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। আল্লাহর নবী 1400 বছর আগে হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই মিন গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা মাঝে মধ্যে দুয়াতে বাজারে রাস্তাঘাটে ঘোরার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, এইভাবে তিনি বিভিন্ন বাজারে বাজারে
জোরে জোরে এইভাবে দোয়া করতেন। ওই যে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। শুনবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিল, সে কুরাইশি ছিল, বনু উমাইয়া গোত্রের সন্তান ছিল। আর ইমাম হুসাইন কুরাইশি ছিলেন, কিন্তু তিনি হাশিমি বংশের ছিলেন। হযরত আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন ওই ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস আর বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ শরহে বুখারী ফাতহুল বারী শরহে বুখারীর ভিতরে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় তিনি লেখেন 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, আর 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। তার ওই ফিতনা থেকে বাঁচার জন্য হযরত আবু হুরায়রা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ ওই ভয়াবহ ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আজকে ওরা কারা যারা ইয়াজিদের জন্য দোয়া করতে চায়? ওরা কারা? ইয়াজিদকে যারা ভালো মানুষ মনে করিয়া ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। ওরা কারা যারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়? ওরা কারা? আমার রাসূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে, নবীর বদদোয়াকে উপেক্ষা করে যারা ইয়াজিদের জন্য দোয়া করে, ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে বলে আল্লাহ তার উপর রহমত দিক, ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে বলে তার উপরে আল্লাহ রহমত দিক। অথচ আল্লাহর নবী তার ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দিলেন। তার ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবী রাসূল দোয়া করতেন, আল্লাহ তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। অথচ তার নামের পিছনে যারা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে দোয়া করতে চায়, ওরাই হলো বর্তমান ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদি মুসলমান। কথা বলেন ঠিক না? আমরা রাসূলের সিদ্ধান্তের বাইরে যাব না, সাহাবীদের সিদ্ধান্তের বাইরে যাব না, অবশ্যই যাওয়া যাবে না। তার ফিতনা থেকে বাঁচার জন্য এত বড় মুহাদ্দিস সাহাবী দোয়া করছে, ওটা চোখে পড়ে না। ও দোয়া করে ওরে বেহেশত পাঠাইতেছে। আরে বেটা, তোমার 14 পুরুষও যদি কিয়ামত পর্যন্ত কাবা শরীফের গিলাফ ধরে কান দেয় আর ইয়াজিদকে বেহেশত পাঠাইতে চায়, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে আওলাদে রাসূলের খুনের বদলা তারা কখনোই ইয়াজিদ বেহেশত যেতে পারে না। ইমাম হুসাইনের রক্ত মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক না?